পিরিয়ডের এরকম লোক আমি দেখি না, আমি একটু আগে বলেছি কিন্তু। তো সেটার জন্য আমি আমার বার বলি স্পোর্টসম্যান এরকমই হয়। ওনারা জানে আমার জিত হতে পারে, আমার হার হতে পারে, সাকসেস হতে পারে, আমার সাকসেস নাও হতে পারে। তো উনি সব সময় উনি যেখানে কোনো ইনভাইটেশন কি সব মাহলটা কিন্তু জমিয়ে দিয়েছে। সবসময় কেমন আছো, ই আছো, এই করো, আনন্দ করো, ফুর্তি করো, কেন টেনশনে থাকো। এই লোকটা এত তাড়াতাড়ি চলে যাবে, মানে দুঃখটা কি, মানে ট্রিটমেন্ট আমরা প্রপার ওয়েতে আমাদেরকে বলাই হয়নি। মানে আমরা 3-4 দিন আগে ওই যে আসিফ একটা নিউজ করেছিল ওইটা, তখন আমি আউটডোরে, তারপরের দিন থেকে আমি ওনার ছেলেকে ফোন দিলাম, আমাকে তুই ফোন দিলি না কেন আমাকে, বলে আম্মা বারণ করেছিল। এখন তো তোমরা সবাই জানো ভাই, শিল্পীদের একটা ব্যক্তিগত ব্যাপার থাকে। এখন তুমি যদি তোমার কথাটা না জানাও, তো আমি জোর করে জানতে চেষ্টা করবো, কখন জানবো। তো আমি বললাম তুই আমাকে বলতি, অবস্থা এরকম হয়ে গেছে। তো যাই হোক, দিন শেষ দিন আমি আলমগীর ভাই সুলাইমান ভাইয়ের সাথে কথা বললাম, এবং কলপ্রামের আমাদের কিন্তু আমাদের মানে শিল্পী সমিতিতে প্রত্যেকবার জিনিসতে চ্যানেলের সাগর ভাই সারাটা জীবন পড়ে গেছে। আজকে তার নাম আজকে আমি বলতে বাধ্যই হবো, উনি সারাটা জীবন পড়ে গেছেন। উনি সারা জীবন পড়েছেন, এবং উনি উনি দেশের বাইরে, আমি শুধু খালি বলছি, উনি সাথে সাথে মানে সাথে সাথে উনি সহযোগিতা পাঠিয়ে দিয়েছেন আব্দুর রহমান ভাইয়ের মাধ্যমে। আমি আজকে তেপান্তরের কথা বলতে চাই, তেপান্তর অনেক করেছে। আমি আজকে মহামান্য ছিল আমাদের প্রডিউসার, আমাদের আর্টিস্ট আদনান সাহেব বলবো, আর আলমগীর ভাই সারাক্ষণ আলমগীর গ্রেট, আমার সিনিয়ররা। আর সমিতির তো অনেকে ওই যে মানে অসুস্থ আছে, রুবেল একটু অসুস্থ, হার্ট হিটিং, তারপরে বিজল ভাই অসুস্থ, তাইব ভাইয়ের ভাতিজা মারা গেছে, ওইখানে গেছে, এই আর কি। অঞ্জনা আপাকে আমরা দেখেছি নানান সময় উনি কিন্তু আসলে ওনার মধ্যে কোনো কিছু না রেখে সব কথা বলেন, জি মানে যেটা আসলে সাদা মনের একটা পরিচয়। জি জি। এই বিষয়গুলো আপনারাও অনেক সময় বলতেন যে আপা একটু ইয়ে করে কথাবার্তা বলেন। না, আমি কিছু বলতাম না। আমি 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 জানি উনি ওনাকে ওনার মতো চলতে দেন। প্রত্যেকের একটা নিজস্ব মানে ফিলোসফি আছে, তার মতো উনি ওনার মতো চলুন। আমি আমি জীবনে কোনোদিন না, মানে আমি প্রায় 35-40 বছরের ক্যারিয়ার না, এই সময় তো ওনাকে আমি ছবি করতে দেখি না। কাজে আগে তো উনি অনেক 250-300 ছবি করেছেন, মানে খুব সম্মানের সাথে করেছেন উনি ছবি, অনেক সম্মানের সাথে ছবি করেছেন। তো আপনারা পরবর্তীতে ওনাকে নিয়ে আপনাদের শিল্পী সমিতির পক্ষ থেকে কি আয়োজন? না মানে আয়োজন মানে কি, ইনশাল্লাহ তার এই আমরা তার 4 দিন বলি, বা আমরা দোয়া মাহফিল করবো, কোরআন শরীফ খতম করাবো, এবং আমরা চেষ্টা করবো যে ইনশাল্লাহ ওনার যাতে উনি যাতে আমাদের সমিতির মাধ্যমে বা আপনাদের মাধ্যমে যাতে জীবিত থাকে, বাস ওনার অ্যাচিভমেন্ট গুলোকে আমরা স্মরণ করতে চেষ্টা করবো। ওনার কোনো ইচ্ছা আপনাদের, আপনি যেহেতু সভাপতির দায়িত্ব পালন করছেন শিল্পী সমিতি, এই টার্মে কখনো বলেছেন ওনার কোনো ইচ্ছা বা ওনার কোনো আকাঙ্ক্ষার কথা আপনাকে না বলে আপা গেছেন? বলতেন মিশা, আমি কিন্তু আমি কিন্তু আর আসবো, আসতেছি, মানে উনি ভালো ক্যারেক্টারে হয়তো বা ওয়েট করতেছিলেন, ভালো চরিত্রের জন্য ওয়েট করতেছিলেন, কিন্তু আমাদের এখানে তার সেই ভালো চরিত্রে অভিনয় করার ইচ্ছা তো আসলে মানে এটা তো আসলে মানে এটা তো স্ক্রিপ্ট রাইটারের, ডিরেক্টরের ব্যাপারে। তো আমরা সবাই জানি যে আমাদের এখানে নায়ক নায়িকারা একটু সিনিয়র হলে ওনাদেরকে ক্যারেক্টার তৈরি করা হয় না, ওনাদের আবার নায়ক নায়িকার বাবা মা করতে হয়। এটা তো আমাদের এটা একটা ডিমান্ড যে আমরা সিনিয়র হলে আমাদের কেন একই রকম ক্যারেক্টার করতে হবে। আমরা কিন্তু মিশা ভাই, আমরা যত প্রবীণ শিল্পীরাই আছে সবার মনেই কিন্তু জি জি কষ্টটা থাকে। জি জি। এটার জন্য আসলে এটা তো ডাইরেক্টর প্রডিউসার, এবং আপনাদের প্রচুর লেখা উচিত, এবং ডাইরেক্টর প্রডিউসারকে আপনাদেরকে বায়াস করা উচিত, এবং আপনাদের বলা উচিত। দেখানো দিচ্ছে অমিতাভ বচ্চন, দেখানো দিচ্ছে রজনীকান্ত, দেখানো দিচ্ছেন ধর্মেন্দ্র, অনুপম খের, ওখানে পরেশ রাওয়াল, ওখানে নানা পাটেকার, ওইখানে আমি মহিলাদের বিদিয়া বালান নায়িকা করে না। তো এরকম আপনাদের বলা উচিত। আপনারা একটু বললে, আমরা তো শিল্পী, আমরা তো আর বলতে পারি, আপনাদের একটু বললে আরো ভালো হয়। ওকে ভাই, থ্যাংক ইউ।